নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লোপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। আর মাত্র কিছুদিন বাকি দুর্গাপূজার। হিন্দু বাঙালিদের মনে দুর্গাপূজা মানে এক অন্যরকম অনুভূতি। নতুন পোশাক, পূজায় ঘুরে বেড়ানো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া। তো পূজার এই কয়টা দিন যেন আনন্দের সীমা থাকে না। তো তাই আজ বেরিয়ে পড়লাম পূজার কেনাকাটা করতে। তো পূজার কেনাকাটা করার জন্য বিকালেই বেরিয়ে পড়লাম। তো একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তো বাসা থেকে বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো কিছু করার নেই, যেতেই হবে। তো এই যে ডাকবাংলা মোড়ে চলে আসছি। এই ডাকবাংলা থেকেই মূলত কেনাকাটা করব। আর প্রায় সময় এই ডাকবাংলা থেকেই আমি কেনাকাটা করি। যখন ছোট ছিলাম তখন পূজার 2-1 মাস আগে থেকে মনের ভিতরে আনন্দ বা খুশি কাজ করতো। তো মা বাবার সাথে পূজার কেনাকাটা করতাম। কোন পোশাক নেব, কোনটা ভালো মানাবে, ভাই বোনদের সবার আগে দেখাতে হবে কার পোশাক ভালো, এই নিয়ে চলতো প্রতিযোগিতা। তো এখন বড় হয়ে গেছি, তবুও শরৎকাল আসলে ঘন কাশফুল আগাম বার্তা দিতে থাকে। তো মনের ভিতরে আনন্দের দোলা দিয়ে যায়। ছোটবেলায় ঠিক এমন পূজার আগমনী বার্তায় শুধু ভাবতাম কবে পূজা শুরু হবে, মহালয়া কবে হবে। তো মহালয়ার দিন ভোরবেলা ঘুম ঘুম চোখে সাদা কালো টিভির সামনে বসে পড়তাম মহালয়া দেখতে। এই আনন্দ, এই অনুভূতিগুলো আসলে বর্ণনা করা যায় না। যেহেতু আমাদের বাড়ি নদীর পাশে, পূজার কয়টা দিন, বিশেষ করে দশমীর দিন নদীতে প্রতিমা বিসর্জন দিতে শত শত ট্রলার নিয়ে মানুষের ঢল নেমে পড়ে। সেই আনন্দ, খুশি এখন থেকে মনকে নাড়া দিচ্ছে। কিন্তু কালের পরিবর্তনে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হারিয়ে গেছে। তাদের আর ফিরে পাবো না। হয়তো বছর ঘুরতে না ঘুরতে আরো অনেকের সাথে দেখা হবে না। তো দিন দিন আনন্দের ভাগটা কমেই যাচ্ছে। তো আমি এখানে ঘুরে ফিরে কেনাকাটা করছিলাম। যখন যেটা চোখের সামনেই পড়তেছিল তখন সেটা সেখান থেকে কিনেই নিচ্ছিলাম। তো আমি এখানে আসছি ব্লাউজের পিস কিনতে। তো আমি যেমন ধরনের ব্লাউজের পিস চাচ্ছিলাম তো সেটা এখানে পাচ্ছিলাম না, এজন্য ব্লাউজ পিসটা এখান থেকে আর নেওয়া হলো না। তো এখানে এসে আবার একটু 3 পিস দেখছি। তো কোনো 3 পিসই আমার পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এখন চলে আসলাম এই যে সুতার দোকানে। এখান থেকে আমার কিছু সুতা নেওয়া ছিল। তো আমি একটা নকশি কাঁথা সেলাই করব। তো এই যে এখান থেকে এই যে সুতা, ফ্রেম যেগুলো লাগে এখন সেইগুলো নিয়ে নেব। তো কি কি কালারের সুতা নেব সেগুলোই বুঝতে পারছিলাম না। তো এই যে নিলাম লাল, সবুজ, গোলাপি, এই 3 কালার নিলাম। তারপরে পরবর্তীতে আবার এখান থেকে নিয়েই যাব। এই যে সুতা কেনা শেষ, এখন সন্ধ্যা হয়ে আসছে, বাসার দিকে ফিরে যাব। তাই এই যে ডাকবাংলায় কিন্তু প্রচুর ভিড় ছিল, যেহেতু পূজার সময় কেনাকাটা সবাই কিন্তু করছে, এজন্য অনেক ভিড় ছিল। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম দৌলতপুর। তো দৌলতপুর আসলেই এই রেস্টুরেন্টটায় আমি সবসময় যাই। এই রেস্টুরেন্টটার নাম হলো চাইনিজ হেভেন। তো আমার ভীষণ ভালো লাগে, এখানের খাবারগুলো তো আমার বেশ ভালোই লাগে, এজন্য আমি এখানে আসি। তো এই যে চলে আসছি। এখন দেখছিলাম যে কি কি অর্ডার দেওয়া যায়। তো চিকেন ফ্রাই তো আমি অর্ডার দেবই, যেহেতু এখানে চিকেন ফ্রাইটা আমার বেশ পছন্দ। এই যে আমি অর্ডার করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা দিতে একটু দেরি হবে। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে চিকেন ফ্রাই চলে আসছে।
এই যে এখন আমি চিকেন ফ্রাই খাচ্ছি। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি।